ইয়াজিদি বাহিনী গিয়েছিল মদিনায়, যায় মসজিদের নববীর আজান বন্ধ করে দিয়েছে। কয়দিন আজান হয় নাই মদিনায়? 3 দিন মদিনা শরীফে আজান হয় নাই। আশ্চর্য বিষয় হলো, আমি যেই কথাটা বলার জন্য এই পটভূমি টানলাম সেটা হলো, মসজিদে নববীতে তখন কেউ না থাকলেও মসজিদে নববীতে তখন সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে 3 দিন নামাজ পড়ে পড়ে মসজিদে নববী কান্না বন্ধ করে। আল্লাহু আকবার কাবীরা। মুসল্লি ওই 3 দিনও মসজিদে আছে, মুসল্লির নাম সাঈদ ইবনে মুসাইয়িব। তবে উনি মসজিদে 5 বেলা নামাজ পড়েনছি, কিন্তু আজান দেন না। আজান দেন না কেন? কারণ আজান দিলে যদি আবার ওরা মনে করে যে এই ভালো মানুষ তো ভিতরে আছে, এটারও ধর, এ কারণে উনি পাগলের অভিনয় করে আর টাইম মতো নামাজ পড়ে। কিন্তু তিরমিজিতে আছে, সাঈদ ইবনে মুসাইয়িব বলে, দিলের কান দিয়ে কথাটা শুনে, সাঈদ ইবনে মুসাইয়িব বলে, নামাজের সময় যখন কাছাকাছি চলে আসতো, আমি তো আজান দিতে পারতাছি না, কিন্তু আমি আমার কানটা রাসূলের রওজার দিকে ফিট করলে আমি শুনতে পেতাম আল্লাহর রাসূল রওজায় আখারে 5 বেলা নামাজের আজান দেয়। নবীজি আজান দেয় মসজিদে। তার মানে এই মানুষগুলা এত ভালো ছিল যে তাদের কান কবরের আজান শুনতো। আগের মানুষগুলা ভালো ছিল, তারা মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় হযরত সারিয়াকে দেখতো। এই মানুষগুলা ভালো ছিল, তাদের চোখে পাওয়ার ছিল, তাদের কানে পাওয়ার ছিল, তাদের হাত পায়ে পাওয়ার ছিল। যত পিছনের দিকে যাব তত এমন ইবাদতের পাওয়ারওয়ালা মানুষ খুঁজে পাবো, আর ডিজিটাল যত আসবে তত বড় বড় গুনাহগার খুঁজে পাবো। বড় আবেদের ইবাদত তালাশ করতে হলে পেছনে যেতে হবে। এ কারণে আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত আমার সাহাবীদের গুণ গাইবা। পেছনের মানুষ, ভালো মানুষ যারা, তাদের গুণগান সামনের মানুষদেরকে শোনাইবা। সাবধান সাবধান, সাহাবীদের সমালোচনা কখনো তোমরা করবা না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তার মানে হলো 2019 সাল, 20 সাল, 21 সাল ভালো ছিল, তখন ভালো মানুষ বেশি ছিল। তখন জমিনের উপরে শাইখুল ইসলাম আহমদ শফি বাঁচা ছিল, তখন আল্লামা জুনায়েদ বাবুনগরী বাঁচা ছিল, তখন নূর হোসেন কাসেমি বাঁচা ছিল। আরো পিছনে যাব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাঁচা ছিল। আরো পিছনে যাব, হাফিজি হুজুর বাঁচা ছিল। আরো পিছনে যাব, আশরাফ আলী থানবী বাঁচা ছিল জমিনের পরে। আরো পিছনে যাব, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বাঁচা ছিল। আরো পিছনে যাব, নূর মোহাম্মদ জানজানবী বাঁচা ছিল। এভাবে যত পিছিয়ে যাব তত ভালো ভালো মানুষের সন্ধান পেতে থাকবো, আর যত সামনে বাড়বো তত ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনের উপরে একটা মানুষ এমন পাওয়া যাবে না যে বলবে আল্লাহ 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 আল্লাহ। এতটুকুন বলার মানুষ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তখন বলবে, দামি প্রাসাদ, দামি সাজে সজ্জিত ডিজিটাল পৃথিবী আর রাখার কোনো প্রয়োজন নাই, কারণ পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন ভালো মানুষও নাই। ও জিবরাইল, ও ইসরাফিল, বাঁশি বাজায় দাও, এবার কিয়ামত হয়ে যাবে। ভালো মানুষ কমবে তো কিয়ামত হয়ে যাবে। ভালো মানুষদের কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা বলেন, আমার নবীর যুগের ভালো মানুষদের কিছু গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা
বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা নবীর যুগের সাহাবীদের কিছু ভালো গুণ বর্ণনা করতেছেন। সাহাবীদের একটা ভালো গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম। আগের যুগের মুমিন তারা ভালো ছিল আল্লাহর কাছে, এই কারণে যে তারা কাফেরের সাথে ছিল তারা শক্ত, আর নিজেরা নিজেরা ছিল একে অপরের ভক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা আপোষে ছিল শির ও শক্কর, চিনি আর দুধের মতো। আর কাফেরদের সাথে ছিল তারা দুর্বার, বিদ্রোহী, বিপ্লবী, মুজাহিদ। জমানা কত বদলাইছে যে তারা ছিল কাফেরের সাথে শক্ত আর একে অপরে ছিল একে অপরের ভক্ত। কারণ মুসলমানিত্বের ভালোবাসার পূর্ণতা তাদের ভেতরে ফুটে উঠত। এত পরিবর্তন ১৫০০ বছরে হয়েছে যে এখন মুসলমান হয়েছে কাফেরের ভক্ত, আর নিজেরা নিজেরা হয়েছে ভয়ঙ্কর শক্ত, নিজেরা নিজেরা। তাছাড়া আজকে গাজার মুসলমানদেরকে ইসরায়েল নিঃশেষ করে দিয়েছে, শেষ অবস্থানটুকু তাদের বাকি রাখছে না। মাসুম মাসুম নারী ও শিশুর উপরে বোমা মেরে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতেছে। এই সময়ও ইসরায়েলের চতুর্দিকে যেই পরিমাণ মুসলমান বসবাস করছে, যদি খালি নিজেরা নিজেদের ভক্ত হইতো, তাহলে ইসরায়েলের চতুর্দিকে অবস্থানরত মুসলমানরা যদি শুধুই মাত্র মুখের থুথুটা খালি নিক্ষেপ করত, মুসলমানের থুতুতে ভেসে ইসরায়েল সাগরে নিক্ষিপ্ত হয়ে যেত, আরব সাগরে। কিন্তু মুসলমান এতটুকু ভক্তি নিজেদের ভেতরে নিজের মহব্বতকে প্রকাশ করতে পারে নাই, যে কারণে তারা নীরবতা পালন করেছে। আর মুসলমানদেরকে কাফেররা ঐক্যবদ্ধভাবে নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ সেম, বাংলাদেশ দেশের মাটিও মানুষ তথা এদেশের জনগণের ভক্ত না হয়ে আজকের ক্ষমতাসীন যারা, তাদের কেউ হয়ে যায় মোদির ভক্ত, কেউ হয়ে যায় আমেরিকার ভক্ত, কেউ হয়ে যায় চায়নার ভক্ত, এক একজনের ভক্ত হয়ে যায়। দেশের মানুষের দিকে না তাকিয়ে তখন ভারতের স্বার্থকে দেখা শুরু করে, অথবা আমেরিকার স্বার্থকে দেখা শুরু করে। কাফেরের সাথে হয় দোস্তি, আর আপোষে হয় বিবাদ আর দ্বন্দ্ব আর কলহ। নিজেরা নিজেরা ভালোবাসা নাই, ভালোবাসা পয়দা করে কাফের মুশরিকের সাথে। এটা হলো পূর্বের যুগের মুসলমান আর এই যুগের মুসলমানের শক্ত আর ভক্তর ব্যবধান। আর গুনাহ আর ইবাদতের ব্যবধান তো আছেই। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আগের যুগের মুসলমানদের দিকে তাকাইলে দেখা যাইতো তারা সেজদায় আছে, রুকুতে আছে। ঘরে তাকাইলে সেজদারত মানুষ পাওয়া যেত, গাছতলায় তাকালে নামাজি মানুষ পাওয়া যেত, মাঠে ময়দানের ভেতরে আল্লাহর নামের জিকির করনে ওয়ালা পাওয়া যেত। তার মানে তারা রুকু সেজদা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের দয়া, আল্লাহর ফজল, করুণা, মায়া, মমতার সন্ধান তারা করত। তারা ছিল ইবাদতের মাধ্যমে রবের করুণা ভিখারি, রবের রহমত ভিখারি। আর আমরা উল্টা, আমাদের দিকে তাকাইলে, এখন মুসলমানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান পাপাচারী মত্ত। চিপা চাপায় তাকাইবেন তো ইবাদত করতে কাউরে দেখবেন না, দেখবেন গুনায় মত্ত। তাকাইলে দেখবেন ফেসবুক টিপাইতেছে, ওয়াজের ভিতরে বইয়াও মোবাইলে চালাইতেছে।
নেট জগতের ভিতরে ঘুরে বেড়াইতেছে, মসজিদের ভিতরে বসে বসেও পাপের ভেতরে, গুনাহের ভেতরে লিপ্ত হয়ে গেছে। এমন কোন ঘর পাওয়া মুশকিল যে ঘরের ভেতরে ইবাদত চালু আছে। ইল্লা মাশাআল্লাহ, অবশ্যই আছে। না থাকলে তো আসমান টিকে থাকতো না, জমিন টিকে থাকতো না। আছে, কিন্তু অধিকাংশ ঘরের অবস্থা হলো তাদের ঘরের দিকে তাকাইলে গুনাহগারের সংখ্যা বেশি দেখতে পাওয়া যায়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আর তাদের হালাত হলো তারা রুকু সেজদা ইবাদতে এতই নিজেদেরকে আত্মনিয়োগকারী ছিল যে তাদের চেহারার ভেতরে ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার দাগ ছিল, ইবাদতের দাগ ছিল। আর এখনকার দেহের ভিতরে রাজনীতি কুপাকুপির দাগ আছে, কুপাকুপির দাগ। আমি এক এলাকায় মাহফিলে গেছি, এক লোক এসে কয়, এক যুবক এসে কয়, হুজুর 15 বছর পরে বাইরেছি, এই দেখেন কোপের দাগ, এই দেখেন গুলির দাগ, গাড়ের ভিতরে গুলি আছে, হাতে চাইনিজ কুড়ালের কোপ আছে, দাগ দুগ আছে, এগুলো দেখাইতেছে। আমি এত কুপান কুপাই ছিল আপনার, এখন আপনি কুপানের নিয়ত করছেন না বাইরে? তাই আমার এক কথায় একটা তাকবীর দে শুরু করে, আরো জোরে, আমার দোস্ত আয়া পড়ছে। দোস্ত দেখতেও যেমন, কোরআন তেলাওয়াতটাও তেমন, ওয়াজটাও তেমন, মুহাদ্দিসটাও তেমন, শাইখুল হাদিসটাও তেমন। দোস্ত আমার একটাই, এক পিস, মিসাল তালাশ করে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার শেষ কথা, এই ফিনিশিং শেষ কথা হইল, গেছি এক এলাকায়, যা দেখি কি কোপের দাগ, গুলির দাগ, এটি দেখায়। তা আমি বললাম যে এতগুলি দাগ দেখাইতেছেন কি, এগুলি দেখায় নিজে আবার কুপাকুপি করার নিয়ত করছেন নাকি? না। আমি কই, এবার পথ পাইছেন? কি কোন হুজুর, পথ পাবো না মানে? কুরবানি কি জীবনে কম দিছি, পথ পাবো না মানে? মানে সাধারণ সম্পাদকের পথ সেই পেয়েছে, ছাত্র দল সাধারণ সম্পাদক দামাক বারকাতুহু হইছে, বুঝলেন এই কথাটা? কারণ অনেক কুপাকুপি জীবনে করছে, তো পথটা তারই। তা আমি বললাম, এখন যেহেতু আবার আপনি সেই সাধারণ সম্পাদকের পদে আবির্ভূত হয়েছেন, এখন আপনার নিয়তটা কি? আপনি এখন কুবাইবেন নাকি বলেন? হ্যাঁ, আমার পরিচিত তো। কারণ এখন যারা তোমরা রাজনীতি করো, যারা দলের নেতা হয়েছ, তোমরা আমাদের কর্মজীবনের বয়স তোমাদের ভেতরে এখনো ফুটে উঠে নাই। আমাদের কর্মজীবন 27 বছর, তুমি এখন 20 বছর 21 বছরের ছাত্র দলের নেতা, যুব দলের নেতা, তুমি অমুক দলের নেতা, অমুক দলের নেতা। হ্যাঁ, আলেমদেরকে মনে করো যে এরা কি, আমি তো নেতা। তুই নেতার কানে আজান হয়েছে এই মৌলবীর কথায়, তোর নামকরণ করেছে এই আলেমরা। আমি বললাম, এখন তো আবার তুমি নেতা স্টিল ভাই, তো এখন তোমার কি নিয়ত? তুমি এবার কুপাকুপি ঠিক মতো করবা তো? সে আমার কাছে বিব্রত হয়েছে। আমি বললাম, আমি হাতে ধরে তোমাকে একটা কথা বলি, জীবনে মার খাইছ, জন্মের শিকার হইছ, প্রতিদান পাবা আল্লাহর কাছ থেকে। তোমরা নেতা হয়ে তোমরা আবার আওয়ামী লীগ হয়ে যাবে না, আওয়ামী লীগ হয়ে যাবে না তোমরা। তোমার গায়ে কোপের দাগ আছে, এখন শ্রদ্ধার দাগ লাগাও নাই, আজ থেকে ইবাদতের দাগ দেহের ভেতরে লাগাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবা। কারণ সাহাবায়ে কেরামের গুণ হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুতরাং আমরা আমাদের জীবনে যদি নাজাত পেতে চাই, আমাদের ভেতরেও লাগবে ইবাদতের দাগ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে জোরে বলেন। শুকরিয়া হলো আপনাদের এলাকার নেতৃস্থানীয় যারা, তারা লম্বা সময় বসে বয়ান শুনছে। আমার মনে হয় যে আমার বাম পাশে ডান পাশে যারা বসে রয়েছে এরা নেতা সব। আমি কিছু কথা যে ওনাদেরকে শোনাইতে পেরেছি, কারণ আমি তো 1 বছর জেলখানায় ছিলাম। হাসিনার স্টিম রোলার আমার উপরে চলেছে তো 1 বছর, সুতরাং আমার কথা তাদের শোনার দরকার ছিল। আমি আবেদন জানাবো, এলাকার কোন আলেম ওলামা তথা ওয়াজ মাহফিল তথা ইসলামী কার্যক্রম, এই সকল জায়গায় যদি এই নেতাদেরকে কখনো ভূমিকা
নেতৃত্বের ভূমিকায় তারা নাও ডাকে, তাদের সান্নিধ্যে সোহবত নিতে যায় এভাবেই বসে থাকবেন আপনারা। এই নামের দরকার নেই আপনাদের, সব জায়গায় নাম লাগে না। রাজনীতি করতে পোস্টারে নাম লাগে, কিন্তু ইবাদত করতে পোস্টারে নাম লাগে না। আলেমদের নাম থাকবে, আপনারা ফতোয়া হয়েই বসে থাকবেন। এই আদর্শ আপনাদের ভেতরে আমরা দেখতে চাই, কারণ এই আদর্শটা পেছনের যারা রাজনীতি করছে, আওয়ামী লীগের জুলুমের রাজনীতি যারা করেছে, তাদের রাজনীতি আর আপনাদের রাজনীতির ভেতরে ব্যবধান। ধন্যবাদ জানাই, পোস্টারে নাম নাই, এদের কারণ নাম নাই, শুকরিয়া। এরা বিপ্লবী হলে এদেশের অন্যায় কার্যক্রম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই ছাত্র বিপ্লবের মাধ্যমেই হাসিনা এদেশ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, উলামায়ে কেরামের কোরবানি আছে, আর যুবক সমাজের মেহনত আছে। আল্লাহ তাআলা কবুল করুক। আমার দোস্ত এসে পড়েছেন, দোস্তকে আপনাদের কাছে আমানত, আর আপনাদেরকে দোস্তের কাছে আমানত দিয়ে আমরা সকলে পিছনের যুগের খাঁটি মুমিনদের নকল করব, এই নসিহাটা আপনাদের সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। একটা লোক যদি নড়াচড়া করছেন, মেলা বন্ধ করে এই ওয়াজ, একটা লোক যদি, একটা ছাত্র তলবেনও যদি নড়াচড়া করছেন, আপনারা মেলার পক্ষের লোকের রূপান্তরিত হবেন। কোনো নড়াচড়া নেই, চুপচাপ বসে থাকবেন, আখেরি মোনাজাত করে পঙ্গপালের মতো একসাথে যাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াজিদি বাহিনী গিয়েছিল মদিনায়, যায় মসজিদে নববীর আজান বন্ধ করে দিয়েছে। কয়দিন আজান হয় নাই মদিনায়? 3 দিন মদিনা শরীফে আজান হয় নাই। আশ্চর্য বিষয় হলো, আমি যেই কথাটা বলার জন্য এই পটভূমিটা আনলাম, সেটা হলো মসজিদে নববীতে তখন কেউ না থাকলেও, মসজিদে নববীতে তখন সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে 3 দিন নামাজ পড়ে পড়ে মসজিদে নববীর কান্না বন্ধ করে। আল্লাহু আকবার কাবীরা। মুসল্লি ওই 3 দিনও মসজিদে আছে, মুসল্লির নাম সাঈদ ইবনে মুসাইয়িব। তবে উনি মসজিদে 5 বেলা নামাজ পড়েন ঠিক, কিন্তু আজান দেন না। আজান দেন না কেন? কারণ আজান দিলে যদি আবার ওরা মনে করে যে এই ভালো মানুষ তো ভিতরে আছে, এটারও ধর, এ কারণে উনি পাগলের অভিনয় করে আর টাইম মতো নামাজ পড়ে। কিন্তু তিরমিজিতে আছে, সাঈদ ইবনে মুসাইয়িব বলে, দিলের কান দিয়ে কথাটা শুনে, সাঈদ ইবনে মুসাইয়িব বলে, নামাজের সময় যখন কাছাকাছি চলে আসতো, আমি তো আজান দিতে পারতাছি না, কিন্তু আমি আমার কানটা রাসূলের রওজার দিকে ফিট করলে আমি শুনতে পেতাম আল্লাহর রাসূল রওজায় আখারে 5 বেলা নামাজের আজান দেয়, নবীজি আজান দেয় মসজিদে। তার মানে এই মানুষগুলা এত ভালো ছিল যে তাদের কান কবরের আজান শুনতো। আগের মানুষগুলা ভালো ছিল, তারা মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় হযরত সারিয়াকে দেখতো। এই মানুষগুলা ভালো ছিল, তাদের চোখে পাওয়ার ছিল, তাদের কানে পাওয়ার ছিল, তাদের হাত পায়ে পাওয়ার ছিল। যত পিছনের দিকে যাব তত এমন ইবাদতের পাওয়ারওয়ালা মানুষ খুঁজে পাবো, আর ডিজিটাল যত আসবে তত বড় বড় গুনাহগার খুঁজে পাবো। বড় আবেদের ইবাদত তালাশ করতে হলে পেছনে দিতে হবে। এ কারণে আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত আমার সাহাবীদের গুণ গাইবা। পেছনের মানুষ, ভালো মানুষ যারা, তাদের গুণগান সামনের মানুষদেরকে শোনাইবা। সাবধান সাবধান, সাহাবীদের সমালোচনা কখনো তোমরা করবা না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তার মানে হলো 2019 সাল, 20 সাল, 21 সাল ভালো ছিল, তখন ভালো মানুষ বেশি ছিল, তখন জমিনের উপরে
শাইখুল ইসলাম আহমদ শফি বাঁচা ছিল, তখন আল্লামা জুনায়েদ বাবুনগরী বাঁচা ছিল, তখন নূর হোসেন কাসেমি বাঁচা ছিল। আরো পিছনে যাব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাঁচা ছিল। আরো পিছনে যাব, হাফিজি হুজুর বাঁচা ছিল। আরো পিছনে যাব, আশরাফ আলী থানবী বাঁচা ছিল জমিনের পরে। আরো পিছনে যাব, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বাঁচা ছিল। আরো পিছনে যাব, নূর মোহাম্মদ জানজানবী বাঁচা ছিল। এভাবে যত পিছিয়ে যাব তত ভালো ভালো মানুষের সন্ধান পেতে থাকবো, আর যত সামনে বাড়বো তত ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনের উপরে একটা মানুষ এমন পাওয়া যাবে না যে বলবে আল্লাহ 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 আল্লাহ। এতটুকুন বলার মানুষ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তখন বলবে, দামি প্রাসাদ, দামি সাজে সজ্জিত ডিজিটাল পৃথিবী আর রাখার কোনো প্রয়োজন নাই, কারণ পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন ভালো মানুষও নাই। ও জিবরাইল, ও ইসরাফিল, বাঁশি বাজায় দাও, এবার কিয়ামত হয়ে যাবে। ভালো মানুষ কমবে তো কিয়ামত হয়ে যাবে। ভালো মানুষদের কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা বলেন, আমার নবীর যুগের ভালো মানুষদের কিছু গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। আল্লাহ তাআলা নবীর যুগের সাহাবীদের কিছু ভালো গুণ বর্ণনা করতেছেন। সাহাবীদের একটা ভালো গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম। আগের যুগের মুমিন তারা ভালো ছিল আল্লাহর কাছে, কারণে যে তারা কাফেরের সাথে ছিল তারা শক্ত, আর নিজেরা নিজেরা ছিল একে অপরের ভক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা আপোষে ছিল শির ও শক্কর, চিনি আর দুধের মতো। আর কাফেরদের সাথে ছিল তারা দুর্বার, বিদ্রোহী, বিপ্লবী, মুজাহিদ। জমানা কত বদলাইছে যে তারা ছিল কাফেরের সাথে শক্ত, আর একে অপরে ছিল একে অপরের ভক্ত। কারণ মুসলমানিত্বের ভালোবাসার পূর্ণতা তাদের ভেতরে ফুটে উঠত। এত পরিবর্তন ১৫০০ বছরে হয়েছে যে এখন মুসলমান হয়েছে কাফেরের ভক্ত, আর নিজেরা নিজেরা হয়েছে ভয়ঙ্কর শক্ত, নিজেরা নিজেরা। তাছাড়া আজকে গাজার মুসলমানদেরকে ইসরায়েল নিঃশেষ করে দিয়েছে। শেষ অবস্থানটুকু তাদের বাকি রাখছে না। মাসুম মাসুম নারী ও শিশুর উপরে বোম মেরে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতেছে। এই সময়ও ইসরায়েলের চতুর্দিকে যেই পরিমাণ মুসলমান বসবাস করছে, যদি খালি নিজেরা নিজেদের ভক্ত হইতো, তাহলে ইসরায়েলের চতুর্দিকে অবস্থানরত মুসলমানরা যদি শুধুই মাত্র মুখের থুথুটা খালি নিক্ষেপ করত, মুসলমানের থুতুতে ভেসে ইসরায়েল সাগরে নিক্ষিপ্ত হয়ে যেত, আরব সাগরে। কিন্তু মুসলমান এতটুকুন ভক্তি নিজেদের ভেতরে নিজের মহব্বতকে প্রকাশ করতে পারে নাই, যে কারণে তারা নীরবতা পালন করেছে। আর মুসলমানদেরকে কাফেররা ঐক্যবদ্ধভাবে নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ সেম। বাংলাদেশ দেশের মাটিও মানুষ তথা এদেশের জনগণের ভক্ত না হয়ে আজকের ক্ষমতাসীন যারা, তাদের কেউ হয়ে যায় মোদির ভক্ত, কেউ হয়ে যায় আমেরিকার ভক্ত, কেউ হয়ে যায় চায়নার ভক্ত। এক একজনের ভক্ত হয়ে যায়। দেশের মানুষের দিকে না তাকিয়ে তখন ভারতের স্বার্থকে দেখা শুরু করে,
অথবা আমেরিকার স্বার্থকে দেখা শুরু করে, কাফেরের সাথে হয় দোস্তি, আর আপোষে হয় বিবাদ আর দ্বন্দ্ব আর কলহ। নিজেরা ভালোবাসা নাই, ভালোবাসা পয়দা করে কাফের মুশরিকের সাথে। এটা হলো পূর্বের যুগের মুসলমান আর এই যুগের মুসলমানের শক্ত আর ভক্তর ব্যবধান। আর গুনাহ আর ইবাদতের ব্যবধান তো আছে। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আগের যুগের মুসলমানদের দিকে তাকাইলে দেখা যাইতো তারা সেজদায় আছে, রুকুতে আছে। ঘরে তাকাইলে সেজদারত মানুষ পাওয়া যেত, গাছতলায় তাকালে নামাজি মানুষ পাওয়া যেত, মাঠে ময়দানের ভেতরে আল্লাহর নামের জিকির করনি ওয়ালা পাওয়া যেত। তার মানে তারা রুকু সেজদা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের দয়া, আল্লাহর ফজল, করুণা, মায়া, মমতার সন্ধান তারা করত। তারা ছিল ইবাদতের মাধ্যমে রবের করুণা ভিখারি, রবের রহমত ভিখারি। আর আমরা উল্টা, আমাদের দিকে তাকাইলে, এখন মুসলমানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান পাপাচারী মত্ত। চিপা চাপায় তাকাইবেন তো ইবাদত করতে কাউরে দেখবেন না, দেখবেন গুনায় মত্ত। তাকাইলে দেখবেন ফেসবুক টিপাইতেছে, ওয়াজের ভিতরে বইয়াও মোবাইলে চালাইতেছে, নেট জগতের ভিতরে ঘুরে বেড়াইতেছে, মসজিদের ভিতরে বসে বসেও পাপের ভেতরে, গুনাহের ভেতরে লিপ্ত হয়ে গেছে। এমন কোন ঘর পাওয়া মুশকিল যে ঘরের ভেতরে ইবাদত চালু আছে। ইল্লা মাশাআল্লাহ, অবশ্যই আছে। না থাকলে তো আসমান টিকে থাকতো না, জমিন টিকে থাকতো না। আছে, কিন্তু অধিকাংশ ঘরের অবস্থা হলো তাদের ঘরের দিকে তাকাইলে গুনাহগারের সংখ্যা বেশি দেখতে পাওয়া যায়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আর তাদের হালাত হলো তারা রুকু সেজদা ইবাদতে এতই নিজেদেরকে আত্মনিয়োগকারী ছিল যে তাদের চেহারার ভেতরে ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার দাগ ছিল, ইবাদতের দাগ ছিল। আর এখনকার দেহের ভিতরে রাজনীতি কুপাকুপির দাগ আছে, কুপাকুপির দাগ। আমি এক এলাকায় মাহফিলে গেছি, এক লোক এসে কয়, এক যুবক এসে কয়, হুজুর 15 বছর পরে বাইরেছি, এই দেখেন কোপের দাগ, এই দেখেন গুলির দাগ, গাড়ের ভিতরে গুলি আছে, হাতে চাইনিজ কুড়ালের কোপ আছে, দাগ দুগ আছে, এগুলো দেখাইতেছে। আমি এত কুপান কুপাই ছিল আপনারে, এখন আপনি কুপানের নিয়ত করছেন না বাইরে? তাই আমার এক কথায় একটা তকবীর দে শুরু করে, আরো জোরে, আমার দোস্ত আয়া পড়ছে। দোস্ত দেখতেও যেমন, কোরআন তেলাওয়াতটাও তেমন, ওয়াজটাও তেমন, মুহাদ্দিসটাও তেমন, শাইখুল হাদিসটাও তেমন। দোস্ত আমার একটাই, এক পিস, মিসাল তালাশ করে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার শেষ কথা, এই ফিনিশিং শেষ কথা হইল, গেছি এক এলাকায়, যা দেখি কি কোপের দাগ, গুলির দাগ, এটি দেখায়। তা আমি বললাম যে এত গুলি দাগ দেখাইতেছেন কি, এগুলি দেখায় নিজে আবার খুবাখুবি করার নিয়ত করছেন নাকি? না। আমি বলতে এবার পথ পাইছেন? কি কোন হুজুর, পথ পাবো না মানে? কুরবানি কি জীবনে কম দিছি, পথ পাবো না মানে? মানে সাধারণ সম্পাদকের উপর সেই পেয়েছে ছাত্র দল, সাধারণ সম্পাদক দামাত বারকাতুহ হইছে, বুঝলেন না এই কথাটা? কারণ অনেক কুপাকুপি জীবনে করছে, তো পথটা তারই। তা আমি বললাম, এখন যেহেতু আবার আপনি সেই সাধারণ সম্পাদকের পদে আবির্ভূত হয়েছেন, এখন আপনার নিয়োগটা কি? আপনি এখন কুবাইবেন নাকি বলেন? হ্যাঁ, আমার পরিচিত তো। কারণ এখন যারা তোমরা রাজনীতি করো, যারা দলের নেতা হয়েছ, তোমরা আমাদের কর্মজীবনের বয়স তোমাদের ভেতরে এখনো ফুটে উঠে নাই। আমাদের কর্মজীবন 27 বছর,
তুমি এখন 20 বছর 21 বছরের ছাত্র দলের নেতা, যুব দলের নেতা, তুমি অমুক দলের নেতা, অমুক দলের নেতা। হ্যাঁ, আলেমদেরকে মনে করো যে এরা কি, আমি তো নেতা। তুই নেতার কানে আজান হয়েছে এই মৌলবীর কথায়, তোর নামকরণ করেছে এই আলেমরা। আমি বললাম এখন তো আবার তুমি নেতা স্টিল ভাই, তো এখন তোমার কি নিয়ত? তুমি এবার কুপাকুপি ঠিক মতো করবা তো? সে আমার কাছে বিব্রত হয়েছে। আমি বললাম আমি হাতে ধরে তোমাকে একটা কথা বলি, জীবনে মার খাইছো, জন্মের শিকার হইছো, প্রতিদান পাবা আল্লাহর কাছ থেকে। তোমরা নেতা হয়ে তোমরা আবার আওয়ামী লীগ হয়ে যাবে না, আওয়ামী লীগ হয়ে যাবে না তোমরা। তোমার গায়ে কোপের দাগ আছে, এখনো সেজদার দাগ লাগাও নাই, আজ থেকে ইবাদতের দাগ দেহের ভেতরে লাগাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবা। কারণ সাহাবায়ে কেরামের গুণ হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুতরাং আমরা আমাদের জীবনে যদি নাজাত পেতে চাই, আমাদের ভেতরেও লাগবে ইবাদতের দাগ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে জোরে বলেন। শুকরিয়া হলো আপনাদের এলাকার নেতৃস্থানীয় যারা, তারা লম্বা সময় বসে বয়ান শুনছে। আমার মনে হয় যে আমার বাম পাশে ডান পাশে যারা বসে রয়েছে এরা নেতা সব। আমি কিছু কথা যে ওনাদেরকে শোনাইতে পেরেছি, কারণ আমি তো 1 বছর জেলখানায় ছিলাম। হাসিনার স্টিম রোলার আমার উপরে চলেছে তো 1 বছর, সুতরাং আমার কথা তাদের শোনার দরকার ছিল। আমি আবেদন জানাবো, এলাকার কোন আলেম ওলামা তথা ওয়াজ মাহফিল তথা ইসলামী কার্যক্রম, এই সকল জায়গায় যদি এই নেতাদেরকে কখনো নেতৃত্বের ভূমিকায় তারা নাও ডাকে, তাদের সান্নিধ্যে সোহবত নিতে যায় এভাবেই বসে থাকবেন আপনারা। এই নামের দরকার নেই আপনাদের, সব জায়গায় নাম লাগে না। রাজনীতি করতে পোস্টারে নাম লাগে, কিন্তু ইবাদত করতে পোস্টারে নাম লাগে না। আলেমদের নাম থাকবে, আপনারা শ্রোতা হয়েই বসে থাকবেন। এই আদর্শ আপনাদের ভেতরে আমরা দেখতে চাই, কারণ এই আদর্শটা পেছনের যারা রাজনীতি করছে, আওয়ামী লীগের জুলুমের রাজনীতি যারা করেছে, তাদের রাজনীতি আর আপনাদের রাজনীতির ভেতরে ব্যবধান। ধন্যবাদ জানাই, পোস্টারে নাম নাই, এদের কারণ নাম নাই, শুকরিয়া। এরা বিপ্লবী হলে এদেশের অন্যায় কার্যক্রম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই ছাত্র বিপ্লবের মাধ্যমেই হাসিনা এদেশ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, উলামায়ে কেরামের কোরবানি আছে আর যুবক সমাজের মেহনত আছে। আল্লাহ তাআলা কবুল করুক। আমার দোস্ত এসে পড়েছেন, দোস্তকে আপনাদের কাছে আমানত, আর আপনাদেরকে দোস্তের কাছে আমানত দিয়ে আমরা সকলে পিছনের যুগের খাঁটি মুমিনদের নকল করব, এই নসিহাটা আপনাদের সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। একটা লোক যদি নড়াচড়া করছেন, মেলা বন্ধ করে এই ওয়াজ, একটা লোক যদি, একটা ছাত্র তলবে এলেও যদি নড়াচড়া করছেন, আপনারা মেলার পক্ষের লোকের রূপান্তরিত হবেন। কোনো নড়াচড়া নেই, চুপচাপ বসে থাকবেন, আখেরি মোনাজাত করে পঙ্গু পালের মতো একসাথে যাবেন ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।